গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন দরজা খুলি তখন প্রথমেই আমার চোখে পড়ে আমার বাড়ির তুলসী গাছ আর তার পাশে রাখা এই ফুল গাছটি। আমার ঘুম থেকে উঠে দেখতে খুবই ভালো লাগে। তারপর আমি ঘরের ভেতরে চলে আসলাম আর ঘরে এসে দেখি আমার জানলার উপরে একটি পাখি বসে আছে। জানলাটির কাচটি বন্ধ ছিল, তাই পাখিটি বুঝতে পারেনি যে আমি ওর অনেক কাছেই আছি। সত্যি এত কাছ থেকে আমি পাখিটি টাচ করতে পারিনি, টাচ তো করিনি, তবে জানলার কাছে হাত দিয়ে মনে হচ্ছে ওকে আমি ছুঁয়ে স্পর্শ করছি। খুব ভালো লাগলো আমার সকালবেলায় দৃশ্যটি দেখতে। তারপরে চলে গেলাম রানীর কাছে। আর রানী এখানে বসে কি করছে? রানী এখানে বসে করছে ড্রয়িং। বন্ধুরা দেখো তোমরা, রানী কি সুন্দর ড্রয়িং করেছে। একটা শিব বানিয়েছে রানী, খুব সুন্দর ড্রয়িং করেছে। আজকে স্কুল ছুটি, তাই বসে বসে ড্রয়িং করছে, তাই না রানী? তুমি তো ব্রাশও করোনি এখনো, না? ব্রাশ করবে কখন? 10টা তো বেজে গেছে। সকালে তো পড়াও হলো না তোমার। এটা কমপ্লিট হয়ে গেলে ব্রাশ করে নাও, ঠিক আছে? তারপরে কিছু খেয়ে নেবে, তাড়াতাড়ি করো। তো বন্ধুরা, রানী এখানে বসে ড্রয়িং করছে আর আমি এখন চলে যাব কিচেনে রান্না করতে। আমি এখানে 4টে শাইটিং মাছ নিয়েছি, শাইটিং মাছের তরকারি করব। আর এখানে নিয়েছি আমি পুঁইশাকের পাতা আর চাল ভিজিয়ে রেখেছি, পুঁইশাকের পাতার বড়া করব। আর এখানে পটল ছোট করে কেটে নিয়েছি, পটল ভাজা করব। মাছের তরকারি, পুঁইশাকের বড়া, পটল ভাজাই রান্না করব। পরে আমি মাছের মশলাগুলো রেডি করে নেব। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরে। আমি সবগুলোকে বেটে নেব, বেটে মশলা করে নেব। আমি ঘেমে গেছি, তাই রানী এসেছে আমার মুখটা মুছিয়ে দিতে। রানীরও চান হয়ে গেছে, রানীকে বললাম গাছের ফুলগুলো তুলে দিতে। রানী হয়ে গেছে সব ফুল তোলা? দেখি কতটা ফুল তুলেছ। সব তুলেছ? কি হয়েছে? হ্যাঁ, তো সাদা ফুল গাছটা তো ঝুঁকে গেছে, এটা খালি লম্বা হয়ে গেছে। দেখি তো, হ্যাঁ গাছটা খালি লম্বা, গোড়াটা নিচেটা মোটা, এটা লম্বা হয়ে গেছে, পাতলা সরু। মানে এখানে এটা বেঁধে দেবো, ওখানে এখানে এই দিক করে এটা বেঁধে দেবো ওখানে, তাহলে আর পড়বে না। মানে কষ্ট করে গাছটাকে বাঁচিয়েছি এখানে। চলো তুমি ফুল তুলেছো, চলো চলো ঘরে চলো। সকাল দিয়ে প্রচণ্ড গরম পড়েছিল আর এখন দেখছি আকাশে মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টি হলে তো খুবই ভালো হবে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। ধরে অবশেষে গরমের হাত থেকে রেহাই পেলাম। যাক, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর আমিও এখন স্নান করতে যাব, স্নান করে পুজোটা সেরে তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে।